মুর্শিদাবাদ মানে কিন্তু শুধুমাত্র হাজারদুয়ারি প্যালেস না, মুর্শিদাবাদ মানে শুধু নবাবদের কাহিনী না, তার বাইরেও মুর্শিদাবাদে নানান ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার মধ্যে অন্যতম এই বাংলার প্রাচীন গৌরবের ইতিহাস, সেই গাথা আজকে আমরা শুনতে যাব। আপনাদের নিয়ে যাব গ্রাম বাংলার মেঠো পথ ধরে। বাংলার যে গ্রাম্য পরিবেশ, সারি দিয়ে তাল গাছ, সর্ষে ক্ষেত, উঁচু নিচু বন্ধুর ভূপ্রকৃতি, তার মধ্যে দিয়ে আপনাদের নিয়ে যাব প্রাচীন বাংলা তথা গৌড়ের প্রাচীন রাজধানী কর্ণ সুবর্ণ। প্রথম স্বাধীন বাংলার রাজা শশাঙ্কের রাজধানী কর্ণ সুবর্ণ, গৌরবের কাহিনী, ঐতিহ্যের কাহিনী শোনাবো আজকের এই ভিডিওতে। সঙ্গে থাকুন, শুরু করি আজকে আমাদের ভিডিও। কর্ণ সুবর্ণ প্রাচীন গৌড়ের রাজধানী, বাংলার প্রথম স্বাধীন রাজা শশাঙ্কের রাজধানী, সেখানে আমরা চলেছি। ওই দিকটা হচ্ছে বহরমপুর। বহরমপুরের রাধারঘাটের ব্রিজ বা রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু থেকে এই আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে ক্রস করে সামনে একটুখানি গেলেই বাঁ দিকে শক্তিপুর বা রামনগর ঘাট যাওয়ার রাস্তা পড়বে। সেখান থেকে প্রায় 9 কিলোমিটার গেলে কর্ণ সুবর্ণ। আজকে 25শে ডিসেম্বর, শীত পড়েছে বাংলায় বেশ ঝাঁকিয়ে এবং মাঠ ঘাট সর্ষে ফুলে ভরে উঠেছে। আমরা উত্তরপাড়া মোড় থেকে এখন বাসুদেবখালী হল্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। চারিদিকে নানান ধরনের গাছগাছালি এবং মাঠ। ভাগীরথীর দুই পাড় কিন্তু মানে ভূমির যে প্রকৃতি সেটা একটু আলাদা। পূর্ব পাড়ে সমতল, আমরা এখন পশ্চিম পাড়ে আছি, অপেক্ষাকৃত বন্ধুর। যেখানকার যে জমি বা ক্ষেত সেগুলো একটু উঁচু নিচু, সর্ষে ক্ষেত হলুদ রঙে সেজে উঠেছে এবং এটা সেলফি তোলার একটা আদর্শ জায়গা। নিশ্চয়ই সকলে সেলফি তুলবেন। এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটা অন করে রাখতে ভুলবেন না, প্রচুর ভিডিও দেখার জন্য। দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ বাপি 2024। আর হ্যাঁ, শেয়ার করতে এবং লাইক করতেও ভুলবেন না। আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে প্রাচীন গৌড়ের রাজধানী, বাংলার প্রথম স্বাধীন রাজা। গুপ্ত যুগের পরে যে প্রথম স্বাধীন রাজা, তার নাম ছিল শশাঙ্ক। শশাঙ্কের নাম আপনারা ইতিহাসে শুনে থাকবেন। সেই শশাঙ্কের রাজধানী কর্ণ সুবর্ণ, সেখানে আমরা এসেছি। তার যে রাজধানীর ধ্বংসাবশেষ, সেই ধ্বংসাবশেষ ভেতরে আছে, আমরা ভেতরে যাচ্ছি। এই জায়গাটা পর্যটন স্থল হিসাবে তার গুরুত্ব হারিয়েছে, কিন্তু এই জায়গাটার বাংলার ইতিহাসে গুরুত্ব অপরিসীম। এটা সেই প্রাচীন গৌড়ের রাজধানী কর্ণ সুবর্ণ। প্রাচীন গৌড়ের রাজধানী
এখানটায় এই জায়গা সম্পর্কে ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ তার সংরক্ষিত এলাকা 2010 সালে রাষ্ট্রীয় মহত্বপূর্ণ শাসক হিসাবে এটাকে ঘোষণা করা হয়েছে। এটা প্রোটেক্টেড এরিয়া এবং এখানটায় খানিকটা ইতিহাস দেওয়া আছে। আপনারা দেখুন, শয়তানের ঢিবি এবং রাজা করণের প্রসাদ নামে পরিচিত ঢিবি কর্ণ সুবর্ণ একটা সমৃদ্ধশালী রাজনৈতিক, প্রশাসনিক, সামরিক ও ধর্মীয় নগর কেন্দ্র হিসাবে বিখ্যাত ছিল। খ্রিস্টীয় 7ম শতাব্দীর প্রথম দিকে শশাঙ্কের উত্থানের সাথে এটি প্রাধান্য পায়। এই হচ্ছে সেই ঢোকার গেট। গোটা জায়গাটা, এটাই সেই শয়তানের ঢিবি। যেটা বললাম যে এই জায়গাটা পর্যটক স্থান হিসেবে তার প্রসিদ্ধতা পায়নি, কিন্তু এই জায়গাটার গুরুত্ব ঐতিহাসিক দিক দিয়ে অপরিসীম। রাজা শশাঙ্ক 633-33-এর আশেপাশে তিনি গুপ্ত বংশের শেষের দিকে বাংলার স্বাধীন রাজা হন, গৌড়ের রাজা হন এবং তার রাজধানী ছিল এই কর্ণ সুবর্ণ। খুব সামান্যই এখন আর অবশিষ্ট আছে এই কর্ণ সুবর্ণের। আমি যদিও মুর্শিদাবাদের মানুষ, কিন্তু এই কর্ণ সুবর্ণে আমারও আসা হয়নি। এবং তিনি এতটাই পরাক্রমশালী ছিলেন, ইতিহাসে পড়বেন আপনারা ত্রিশক্তি সংগ্রাম। গুপ্ত সাম্রাজ্যের শেষ হয়ে যাওয়ার পরে ত্রিশক্তি সংগ্রাম, সেই ত্রিশক্তি সংগ্রামে শশাঙ্ক কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছেন। এগুলো তার রাজধানীর ধ্বংসাবশেষ, রাজপ্রাসাদ ছিল হয়তো। সামনে একটা কুয়ো। জানি না এখানকার খনন কার্য কতটা হয়েছে, তবে নালন্দা বিশ্ববিদ্যালয়ে গেছিলাম, লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর, আপনারা দেখবেন। সম্পূর্ণ তথ্যচিত্রের মতন ভিডিও আছে। সেখানটায় কিন্তু অনেকটা খনন কার্যের পরে 7টা স্তর বেরিয়েছিল। এখানটায় দেখে মনে হচ্ছে সেই খনন কার্য হয়তো অসম্পূর্ণ আছে বা কিছু পাওয়া যায়নি। ফলে এর ভেতরে যদি স্তর থেকে থাকে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া খনন কার্য করে যদি কোনোদিন এই লুপ্ত ইতিহাসকে বার করতে পারে, তবে সেটা আমাদের বাঙালির পক্ষে একটা অত্যন্ত গর্বের বিষয় হবে। আপনারা যারা মুর্শিদাবাদ আসবেন, এই জায়গাটা অবশ্যই আসার চেষ্টা করবেন। এর সঙ্গে বাংলার অস্মিতা জড়িয়ে আছে। সঙ্গে থাকবেন সকলে। সামনে একটা কুয়ো, আমরা কুয়োটার কাছে এগিয়ে যাই। প্রাচীন বাংলার যে বাংলা ইট বলা হয়, ছোট ছোট এর আকার, আয়তনে ছোট, এটা সেই কুয়ো বন্ধ হয়ে গেছে। এটা অবহেলাতেই পড়ে আছে বলা যায় এই সমগ্র জায়গাটা। তবে ব্যক্তিগতভাবে আমার খুবই ভালো লাগছে এই জায়গাটা এসে। তার কারণ এই জায়গাটার সঙ্গে ইতিহাসের একটা নিবিড় যোগাযোগ আছে। এটা সেই শয়তানের ঢিবি হয়তো। বিশেষ কিছুই নাই, মাঝখানে একটা পুকুর আছে এবং ইতস্তত কিছু জায়গা আছে। এখানে একটা ছোট্ট কাঠামো আছে, ওখানে একটা প্রাচীর মতন আছে। এগুলো সম্ভবত থাম ছিল তার প্রাচীন রাজধানীর। সরকারের উচিত এগুলোকে আরো সুন্দর করে সংরক্ষণ করা এবং এর ইতিহাসটাকে এখানটায় তুলে ধরা। প্রাচীন ভারতবর্ষের ইতিহাস, তাতে বাংলার যে অবদান, সেটা এখানটায় এলে খানিকটা অনুভব করা যায়। সঙ্গে থাকুন। এরপরে আমরা এখান থেকে যাব
রানী ভবানী মন্দির এবং যে আজিমগঞ্জের বাড়িকুঠি। দেখা যাক আজকে সবটা যেতে পারি কিনা, সঙ্গে থাকুন সকলে। যে সোজা কৃষ্ণনগর 88 কিলোমিটার, পলাশী 39, বেলডাঙ্গা 16। অর্থাৎ এটাই সামনে দূরে আমি দেখাচ্ছি। এই রাস্তাটা হচ্ছে ভাগীরথীর উপরে যে নতুন ব্রিজটা হয়েছে সেই ব্রিজটার সঙ্গে কানেক্ট করে এই রাস্তাটা হয়েছে। ওই যে দূরে ভাগীরথীর উপর ব্রিজ, সেই ব্রিজ মানে যারা কলকাতা থেকে আসছেন গাড়িতে করে তারা বহরমপুরে না ঢুকে বাঁদিকে ভাগীরথীর উপরে যে দ্বিতীয় সেতু হয়েছে সেটা পার করে এই রাস্তায় এসে এখান থেকে সাইডে নেমে গিয়েও কর্ণসুবর্ণ খুব সহজেই যেতে পারবে। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা সোজা গিয়ে NH 34 সঙ্গে মিশছে। এটা হচ্ছে বহরমপুর বাইপাস ধাবা, দেখা যায় রাস্তাতে পড়বে। যদি আপনারা একটু কর্ণসুবর্ণ যান, কর্ণসুবর্ণ থেকে বলসান্ডা দিকে যাওয়ার যে নতুন রাস্তা হয়েছে সেই রাস্তার উপরে এখানে অর্ডার দিয়েছে ভেজ থালি আর সঙ্গে কাতলা মাছ। দেখা যাক ভেজ থালি 90 টাকা আর কাতলা মাছ সস্তায়। দেখি কেমন লাগে। সে ডাল দেখি, খুব ডাল একটা সোনামুখের ডাল দেওয়া উচিত ছিল। মাছের পিস বলো না 50 টাকা বেশি ঠিক আছে। মুর্শিদাবাদ ভ্রমণের পরের পর্বে থাকছে আজিমগঞ্জের বিখ্যাত হেরিটেজ হোটেল বা বাংলো বা ভিলা বাড়িকুঠি। 300 বছরের ব্রিটিশ আমলের পুরনো জমিদারি বাড়ি। সেখানটায় মহারাজ সুইট, হেরিটেজ সুইট এবং খাবার দাবারের সম্পূর্ণ তথ্য সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, টাটা।